কারণ এমন এক নবী পেয়েছি, ওই মায়ার নবী তুমি আমি উম্মতকে ভুলে না। তুমি আমি উম্মত হইয়া কেমনে নবীকে ভুলিয়া গেলাম, কেমনে নবীর সুন্নতের টুপিটা মাথায় পড়তে মন চায় না, কেমন করে তুমি নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাইয়া মায়ার নবীরে কষ্ট দিয়া কাঁদাও। কারণ নবী আমার জমিনে কম কান্না করে নাই রে বাবা। নবীর জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে নিজের চিন্তায় একদিনও কান্না করে না, কারণ নবীর গুনাহ নাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত পুত পবিত্র, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনার গুনাহ নাই, আপনার কোনো অন্যায় নাই। আরে মশা মাছি যেই নবীর শরীর মুবারকে বসা হারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মশা মাছি পর্যন্ত নবীর শরীর মুবারকে বসা হারাম। কেমন পুত পবিত্র নবী আমার, যেই নবীর প্রস্রাব পায়খানা পবিত্র। এক সাহাবী নবীর প্রস্রাব খাইয়া বেহেশতি হয়ে গেছে, আরেক সাহাবী নবীজির মরা রক্ত খাইয়া তার জাহান্নাম হারাম করে ফেলেছে। আরে বাবা আমার নবীর যা ছিল সব পুত পবিত্র, নবীর জিন্দেগিতে কোনো কালি নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতে কোনোদিন কাউকে কটু কথা বলে নাই, গালি দেয় নাই। আমার নবী এক ইহুদির বাড়ি যাইয়া কূপ থেকে পানি উঠাইতে যাইয়া কূপের ভিতরে বালতিটার রশি ছিঁড়িয়া পড়িয়া গেল। আল্লাহর হাবিবের নুরানি নুরানি গাল মুবারকে কষাইয়া একটা থাপ্পড় বসায় দিছে ইহুদি। মদিনার নবী আমার নিজের গালের মধ্যে হাত না দিয়া ইহুদির হাতে ধরিয়া ডাক দিয়া কয়, রে ভাই তুই যে আমারে সর্দি তোর হাতে ব্যথা পাইছো নি। আমার নবী কেমন দয়ার সাগর। ওই ইহুদি তো এবার একটু টনক নড়লো, নূর নবীজির গাল মুবারকে থাপ্পড় বসাইয়া দেওয়ার পরেও নবী প্রতিবাদ করে নাই। আহারে সে তো কোনো সাধারণ মানুষ না, যে এই মানুষটারে মারার পরে উল্টা প্রতিবাদ করার কথা ছিল, সে প্রতিবাদ করে নাই। আহারে নবী যদি আমার একবার আল্লাহকে বলতো, রে আল্লাহ রাগ করিয়া যদি বলতো ধ্বংস করে দাও, জমিনটা আমার আল্লাহ উল্টায়া দিত, উলট পালট করিয়া দিত। নবী আমার বদদুয়া দেয় নাই। কত কাফের বেদিন বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। তোমার আমার আদর্শ কেন এত নাপাক হয়ে গেল? তুমি আমি না নবীর খাঁটি উম্মত দাবি করি, আশিক দাবি করি, কেন নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগাইতে পারলে না? ও আমার যুবক ভাইরা, কত কত কাফের বেদিন বেঈমানেরা নবীর কম কাদায় নাই। আল্লাহ বলে, নবী আপনি একবার খালি আমি আল্লাহর দরবারে বলেন, আমি আল্লাহ উহুদের পাহাড়টা ভেঙ্গে বেঈমানের মাথার উপর ফেলে দিব। নবী বলেন, না গো আল্লাহ না, ও আল্লাহ আমার এই গুনাহগার উম্মতরা বুঝে না, আমি নবীকে তারা চিনে না, যদি চিনতো আমি নবীকে তারা কোনোদিন কষ্ট দিত না, আঘাত দিত না। ভাইরা আমার, ওই নবী তুমি আমি উম্মতকে তো ভুলে নাই, তুমি আমি কেমনে ওই নবীরে ভুলিয়া রইলাম রে বাবা? দুনিয়া কিছুই না রে ভাই, ওই নবী আমার জমিনে তুমি উম্মতকে ভুলে না। তুমি উম্মত নবীকে যদি ভুলিয়া যাও, তাইলে কি জবাব দিবা কবরে? কি হালাত হবে কবরে? ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও মা ও মা ও মা, মাইকেরা ওয়াজ পাইতেছেন রে মা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান ফাতেমা তো জোহরাও তোমার জন্য হাত বাড়ায় রাখছে। আম্মা জান ফাতেমা জান্নাতে পা রাখবে না একটা আশেক মহিলা রাখিয়া, যেই মহিলাগুলি বেপরদায় চলে নাই, হারাম খায় নাই, স্বামীর সাথে কোনোদিন
খারাপ আচরণ করে নাই, বেপরদায় চলে নাই, ওই মহিলাগুলোরে নিয়ে নিয়ে আম্মা জান ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দানি তার জান্নাতে নিয়ে যাবে। ও আমার ভাইরা, ও নবীর আশেক যুবক ভাইরা, তোমরাও যদি নবীর আশেক হইয়া নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালাও, জান্নাতে পুরুষদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন হাত বাড়ায় রাখছে, তোদের ছাড়া আমি জান্নাতে যাব না। আমার নানার উম্মতেরা কয়, মা ফাতেমা ডাকে, আমার বাবার উম্মতেরা কয়, ও মা ও মা ও মা, স্বামীরা বাধ্য হইয়েন না রে মা, বেপরদায় বাজারে যাইয়েন না রে মা, ও মা রাগ করিয়েন না, গুসা করিয়েন না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সারা রাত বসিয়া বয়ান শুনিয়া কি লাভ? মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট্ট একখানা আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। কোরআন ও হাদিসের সমন্বয়ে আমাকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্য নিয়ে শুনবার সেই তৌফিক রব্বে কারিম দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা যারা বসেছি আমরা বড় ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন। এখানে আমার পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা নবীর মোহাব্বতে বসেছে। পুরুষের প্যান্ডেলে যেই পরিমাণ মানুষের চাইতে 3 গুণ বেশি মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নেই? যদিও আমি দেখি নাই, আমি শুনেছি যে আমার মা বোনেরা প্যান্ডেল ভইরা জাগা হইতেছে না, মারহাবা কর না। আমি দেখেছি সব জায়গায় মাহফিলে, অন্তত কোরআনের মাহফিলের জন্য পুরুষদের থেকে মা বোনদের আগ্রহটা একটু বেশিই থাকে। ভাইরা আমার, আমরা বড় ভাগ্যবান, সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার বুকে এমন জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না। ও ভাই, ইকুটা ভিতরের একটু কমায় দেন, ইকু কমায় দেন। ভাইরা আমার, আরো কমবে। এ আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, নবীর মোহাব্বত নিয়ে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার মালিক জানেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোরে বড় মায়া করিয়া দুনিয়ায় পাঠাইছি রে। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। আমি আল্লাহ কোনো ইবাদত করি না। আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহর লয় নাই, কয় নাই। আমি আল্লাহ যা কিছু দেখো সব বানাইছি তুই বান্দা বান্দির জন্য। বাকি আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বড় যত্ন সহকারে বানাইছি, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসান মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে? ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন, আমার মালিক মাওলা আপনাকে আমাকে বড় যত্ন সহকারে বানাইল। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ তারা সব বানাইছি। ও আল্লাহ, তুমি আমাদেরকে রিজিকের ফায়সালাও করে দিছো। ও আল্লাহ, তুমি যে এত কিছু বানাইলা, তোমার তো কোনো কিছুর প্রয়োজন নাই। বলে, ও আল্লাহ, ধান খেতে একটা দানের চারা থেকে সেই চারার মধ্যে অসংখ্য গণিত দান বানিয়ে দিলাম। ওই দানটা আমরা ভাঙ্গায়া চাউল বানায়া খাই। ওই চাউল বানায়া ভাত রান্না করিয়া খাওয়ার পরে আমাদের পেটের খিদা নিবারণ হয়। আল্লাহ গো, তুমি যেই চাউলের ভাত বানানোর মতো এমন সুন্দর কুদরত দিয়া দিলা, রিজিকের ফায়সালা করলা। বলো আল্লাহ,
তুমি কি একদিন ওই চাউলের ভাত খাইছো নি? আল্লাহ বলে না না না, ও বান্দা সব আমি আল্লাহ তোর জন্য দিছি, সব আমি আল্লাহ তুই বান্দা বান্দির জন্য বানাইছি। আয় বান্দা আয়, দুনিয়ায় যা দেখো চন্দ্রের আলো আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, সূর্যের আলো আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, রাতের আধার অন্ধকার আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার মধ্যে যা দেখো সব আমি আল্লাহ বানাইছি একমাত্র বান্দা বান্দি তোর জন্য। ও বান্দা বান্দি, বাকি তোরে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত হবে? চলবে? উঠা বসা করবেন না, দয়া করে নবীর মোহাব্বত নিয়ে বসেন। আজকের মাহফিল আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকের মাহফিল থেকে নিয়ত করেন মদিনার নবী আপনার আমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ভালোবাসা নিয়ে বসেন, মোহাব্বত নিয়ে বসেন। ভাইয়েরা আমার, ওই দিক দিয়ে মনে ডিজে লাগাই দিছে আরেকটা, না নে ভালোই। আমার ঘরেও জ্বালা। ভাইরা আমার প্লিজ ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করিয়া বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কি জানো? ইবাদত তুমি কেমনে করবা? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদের মাধ্যমটাই হলো ইবাদত। আর আল্লাহ পাক, আল্লাহকে যদি কেউ পাইতে চায় তারা ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাবে। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন সালাত বা নামাজ সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ফেলায়, আমি আল্লাহ তখন আমার বান্দার দিকে আমি আল্লাহ কুদরতি রহমত বর্ষণ করতে থাকি। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে কি পরিমাণ ভালোবাসি তুই জানো? তোরে আমি আল্লাহ গোটা জগতের মধ্যে আমি আল্লাহ 1% মায়া জমিনে ছাড়লাম, বাকি 99 মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। বান্দা বান্দি, তুই যখন আমি মালিকের একবার ডাক দাও, রাত্র গভীরে যখন তুই আমি মাওলাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, তুই বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করিয়া নাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকি রে বান্দা। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে ভুলি না ভুলি না, আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি। তুই পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও তুই কি আমি আল্লাহর দরবারে তওবার নিয়ত করে শুনি? কারণ তুই যখন তওবা করে নাও আমি আল্লাহ তোর উপর আর রাগ করে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আহারে ভাইরা আমার, এই জামানায় আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া বক্ষণ করার পরেও একদল শুকরিয়া আদায় করে না। আরে ভাই, যদি আমরা আল্লাহ পাকের নিয়ামত নিয়ে গবেষণা করতে যাই, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ও মুসলমান, ভবানীপুরের মানুষেরা, ভৈরবের যুবক ভাইরা, দিলের কান দিবান শুনবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নিয়ামত পাইয়া খাইয়া বক্ষণ করার পরেও আল্লাহকে আমরা চিনি না, আল্লাহর সাথে নাফরমানি করি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। ভাইরা, শুকরিয়া আদায় না করলে আল্লাহর কোনো লস নাই, লস তুই বান্দার হবে। আল্লাহর লস হয়নি কোনো। ভাইরা আমার, যুগে যুগে কত কাফের বেদিন বেঈমান
বেঈমানদেরকে আমার আল্লাহ অর্থ সম্পদ দিয়া দিয়া পরীক্ষা করেছে, তারপরেও আমার আল্লাহর সাথে নাফরমানি করেছে। এমন বেঈমানের নাম কয়জনের কথা বলবো, একটু যদি সময় দেন, দয়া করে একটু সময় যদি দিয়ে বসতে পারেন, বেশি না 40টা মিনিট সময় দিবেননি আমারে? হ্যাঁ, 40টা মিনিট সময় যদি পাই আপনাদের, আমি বেশি না এই মাওলা চিনার উপায়টা আজকে জানায় দিয়ে যাব। আল্লাহকে কেউ দেখছেন? দেখতে চান? দেখতে যদি চান, পারলে চোখ দিয়া পানি ছেড়ে দেন। মাহফিলে হাসাহাসি করার জায়গা না, এই মাহফিলে কান্নার জায়গা। এখান থেকে চেষ্টা করবেন জিন্দেগির গুনাহ মাফ করায়া কিছু নিয়ে বাড়ি যাবেন, এই নিয়ত করে বসেন। আল্লাহ চিন্না বাড়ি যাবেন আজকে। ভাইরা আমার, মাওলাকে দেখা যায়, দেখার জন্য বাতিনি চক্ষু লাগে। এই জাহিরি নাপাক চক্ষু দিয়া মাওলা দেখা সম্ভব না। এই চোখে কান্নাওয়ালা চক্ষু বানান, এই চোখ পবিত্র বানান, দেখবেন আপনি মাওলাকে অনুভব করতে পারবেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের শস্য ক্ষেত বাজার। আল্লাহ বলেন দুনিয়াটা একটা আখিরাতের বাজার। আমি আল্লাহ এই বাজারে তোমারে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। এটা একটা স্কুল। দুনিয়ার মানুষ যখন স্কুলে যায়, পরীক্ষা দেয়, পরীক্ষা ওইদিকে গানটা বাজাইতেছে, এটা কি বন্ধ করার কোনো সিস্টেম নেই? এই বাটফারের গোষ্ঠীগুলি মাইকটা এইদিকে ফিরাই দিচ্ছে। শয়তান রন্ধ্রে রন্ধ্রে ছিল, এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত শয়তান থাকবে। আর শয়তানের উপর আল্লাহর লানত গজব আমার আল্লাহ লেখা রাখছে। এটি মরার আগে গাল ডিজিটাল হয়ে মরবো, মরার আগে গাল ডিজিটাল হয়ে মরবো। দেখবেন একদিকে কোরআনের বয়ান হয়, আর একদিকে ডিজে লাগাইছে। ভাই রাগ করতেছেন? ডিজে লাগাইছে আওয়াজে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় ঘরে ফিরায় দেন, আমিন। ভাইরা আমার, এই বাচ্চারা একদম সাইলেন্ট। এত হাসোকে তোরা? হুলা ভাই নুলে আমি শেষ। যুবক ভাইরা আমার রাগ করতেছেন, মূল বয়ানে যাচ্ছি। একটু যদি ধৈর্য নিয়ে বসতে পারেন, সময় দেন, মূল বয়ানটাতে ঢুকে যাচ্ছি। অলরেডি ঢুকে গেছি, একটু সময় দেন আমাকে দয়া করে। ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে বয়ান শুনবেন। বলতেছিলাম আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতে শস্য ক্ষেত বাজার। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, ফাঁস হও, তোমাকে উপরের ক্লাসে উঠায়া দেবে। ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আপনারে আমারে পাঠাইছেন। মানুষ তুমি হিসাব মিলাও, কি নিয়ে আসছো আবার কি নিয়ে যাইবা। আসছো তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমরা আইছি। কি নিয়ে আসলাম, দুনিয়ায় কি করলাম, কি রেখে কবরে গেলাম, কি নিয়ে কবরে গেলাম। ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, গভীর খেয়াল নিয়ে বসে। দুনিয়ায় আমরা আসছি একটা পরীক্ষার হল। এটা আমাদের একটা স্কুল, একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হল থেকে যদি উত্তীর্ণ হইয়া যেতে চাও কবরে, উত্তীর্ণ হওয়ার জন্য তুমি নেক আমল তোমার জন্য বাধ্যতামূলক, নেক আমল করা লাগবে। নেক আমল যদি না করো, আমার মালিক পর্যন্ত পৌঁছাইতে পারবা না। বাবা রে, বসা যাও বাবা,
উঠা বসা করো না, এক জায়গায় বসা থাকো। ভাইয়েরা আমার, এই দুনিয়ার মধ্যে নেক আমল হলো আপনার আমার পরীক্ষা, নেক আমল হলো পরীক্ষা। আমল বেশি লাগবে না, আমল বেশি লাগবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি পরিশুদ্ধ হয় অল্প আমল আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए दुनियाয় সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? তো কবরে যাওয়ার আগে কি নিয়ে যাবেন? নেক আমল ছাড়া কোনো উপায় তো নাই। নেক আমলের কি দাম? বেশি লাগবে না, অল্প আমল তোমার আমার জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে যদি নিয়ত পরিশুদ্ধ হয়। ও ভবানীপুরের মুসলমান ভাইরা, যুগে 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 আল্লাহর দেওয়া সব পাইয়া খাইয়া কত কাফের বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে। বলেন মাওলার সাথে পাল্লা দিয়া পারা যাবেনি? কারণ খবর কি পাও না, খবর কি জানো না? ফেরাউন্নারে মারতে কি আমার মাওলার কোনো বিশাল বাহিনী লাগছে নাকি? ফেরাউনকে আমার আল্লাহ ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাই। নীল নদের কাদা মাটি খাওয়াইয়া আমার আল্লাহ মৃত্যু দিছে। এই আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, নমরুদ হামান কারুনকে আমার আল্লাহ তো নিমিষেই শেষ করে দিছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ কুন ফায়াকুন বললে সব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, তোমার পাওয়ার তোমার ক্ষমতা সম্পর্কে আমরা ধারণা করিয়া শেষ করতে পারবো না। সবার ক্ষমতা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে তুমি মালিকের ক্ষমতা শুরু। নমরুদ মাওলার সাথে পাল্লা দেয়। আল্লাহ কয় নমরুদ, তোরে ধ্বংস করার লাগে আমার বড় কোনো বাহিনীর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। বেশি না, একটা লোকও না, এটা হলো বাহিনী। আল্লাহ কয় আমার বাহিনী একটা ছোট্ট বাহিনী, হ্যাঁ নাম হলো ল্যাংরা মশা। লুলা মশা, ল্যাংরা পঙ্গু, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ নমরুদ্দারে সাইজ করছে। আর এত বড় পালোয়ান, তুমি কত বড় পালোয়ান হইছো? তোমার থেকে বড় পালোয়ান ছিল নমরুদ, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কয় নমরুদ দা তোরে সাইজ করার লাগে আমার বড় বাহিনী লাগবে না। আমি মাওলা খালি কোন কয়া দিমু, ফায়া কোন বইলা দেবো, একদম সাইজ হয়ে যাবে। এবার নমরুদ দা আমার মাওলার সাথে পাল্লা দেয়। আল্লাহর খায়, আল্লাহর পয়রা, আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহরে আবার কয় নো খায়েঙ্গা, আমি খাই নাই। মৌলাই কয় খাও নাই? আচ্ছা তাইলে তোরে খাইব ল্যাংরা লুলা মশায়। এবার নাক দিয়া ঢুকছে ল্যাংরা মশা। কি মশা? ল্যাংরা। বুঝেননি? লুলা লুলা, পাও নাই, হাত নাই,
আল্লাহ দিছে ঢুকাইয়া দুইটা ফাঁকনা দিয়া উড়াইলে নাক দিয়ে গিয়ে ঢুকছে নমরুদের নাক দিয়া ল্যাংরা মশা। ল্যাংরা মশা নাক দিয়া ঢুকিয়া নমরুদের মস্তিষ্কে যাইয়া একটা বাড়ি দিছে, মিসকল মারছে। নমরুদের মস্তিষ্কে যাইয়া মস্তকের ভিতরে যাইয়া যখন ল্যাংরা মশা একটা মিসকল দিছে, একটা লারা মারছে রে, নমরুদা বেহুশ হইয়া হুসুট খায় পড়ে গেছে। এমন পড়া পড়ছে নমরুদা, পড়ার পরে এবার মাথা কিছু ঠান্ডা হইছে। বলে মাথা ঠান্ডা হইছে কেন? পড়ছে পরে ল্যাংরা মশা না, বুঝেন তো, পড়লে আর উঠতে পারে না। যাদের পাও নাই এরে যদি আপনি ছাইরা দেন, হ্যাঁ হাঁটতে পারবে, লাড়ি বর করা লাগবে না। আর লাড়ি যদি রাইকা দেন তাইলে যাইতে পারবে সে। হুইল চেয়ারটা যদি রাইকা তারে মাটিত নামায়া দেন, এই লুলা মানুষটা যাইতে পারবো? এবার এই মশার তো দুই পাও নাই। মশা তো প্রথম গিয়ে মিসকল দিছে, যখন হুসুট খায়া নমরুদা পইরা গেছে, মশা তো ভিতরে মিসকল বন্ধ করে দিছে। মশা একদম ঠান্ডা হয়ে গেছে কতবারের জন্য। মশা লড়াচড়া করে না, ভালো হয়ে গেছে কেন, মশা ভালো হয়ে গেছে কেন, লুলা মশা। এবার তো নমরুদ কয়, ও বাক্কা হয়েছে রে। এবার নমরুদ বসা, কিছুক্ষণ যাওয়ার পরে আবার মিসকল শুরু। আবার আবার মশা আবার সুস্থ হয়ে গেছে, মশা এবার আবার মিসকল দেওয়া শুরু করছে। এবার তো আর নমরুদা বুঝে না, বারে বারে হুসুট খায় পড়লে তো নাক মুখ লেবেল হয়ে যাবে। এখন তো আর বারবার হুসুট খায় ইচ্ছা করে পড়া যাবে না। এখন কি করা লাগবে? এবার নমরুদা তার কর্মচারীরে ডাক দেয়, আরে কর্মচারী তুই কই, তাড়াতাড়ি জুতা ল, জুতা লইয়া আমার কপালে বাড়ি দে। কেমন সান কপাইলে হইলে জুতার বাড়ি খাওয়া লাগে। কি সান কপাল! নমরুদার সান কপালে এবার জুতার বাড়ি রেডি। নমরুদের সেই ধাস, নমরুদের সেই কর্মচারী নমরুদের মাথার মধ্যে বাড়ি দেয়। বাইরাইতে 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 নমরুদের কর্মচারী নিজেই অসুস্থ হয়ে গেছে। বলে, ও হুজুর, জম্মের বাইরান বাইরাইলাম, আর তো পারি না, জানে ধরে না, কুলায় না, বড় ক্লান্ত হয়ে গেছি, আমার রেস্টের সুযোগ দেওয়া লাগবে। নমরুদা কয়, তোর রেস্টের সুযোগ দিমু তো কথা ঠিক আছে, কিন্তু আমি নমরুদের কি অবস্থা হবে? এবার কর্মচারী কয়, লাগলে আরেকটা কর্মচারী নিয়োগ দেন, আমি একলা কত কুলামু, আপনারে কত দিমু? এটা তো একটা ডিউটি, তোর বেতন বাড়ায় দেবো। দে, বেতন দিয়ে আমি করবো কি? আমি ক্লান্ত হয়ে গেছি। কর্মচারী আরেকটা নিয়োগ দেন। এবার নমরুদা আরেক কর্মচারী নিয়োগ দিল। একজন দিনে 12 ঘন্টা ডিউটি করে, আরেকজন রাতের 12 ঘন্টা ডিউটি করে। 12 24 ঘন্টা ডিউটি এবার শুরু। নমরুদের কপালে বাড়ি জম্মের মতো বাইরা। নমরুদারে সাইজ করতে আল্লাহর তো কোনো বড় বাহিনী লাগে নাই, একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করে আলাইছে। ভাইরা আমার, এবার দুই কর্মচারী যার যার টাইম নিয়ে টাইম মতো তার ডিউটি করে। জুতার বাড়ি, খালি জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ি দিতে দিতে নমরুদারে সাইজ কইরা এমন জুতার বাড়ি দিছে, ঘরের ল্যাংরা মশাও নাই, নমরুদাও আর নাই। নমরুদ বিদায়। নমরুদরে আমার আল্লাহ সাইজ করলো একটা ল্যাংরা মশা দিয়া। শুধু কি নমরুদ দিয়াই শেষ নাকি ও মুসলমান ভাইরা? কত বড় বড় পালোয়ান, জমিদার, বাদশাহ, টাকাওয়ালা, অর্থওয়ালাকে আমার আল্লাহ নিমিষে শেষ করলো। এই পাওয়ার আর এই বড়াই, টাকার গরম, নিজের বরত্ব সব জায়গায় চলে, আল্লাহর দরবারে চলে না। কিসের বড়াই করো, কিসের অহংকার করো? তুমি আমি ইনসানকে অহংকার মানায় না,
তাকাব্বুরি মানায় না, তাকাব্বুরি মানায় একমাত্র আমার আল্লাহকেই। আরে গোটা জগতের মালিক যিনি, তাকাব্বুরি তো করবে তিনি, ঠিক কিনা বলেন? আরে গোটা জগতের মালিক যিনি, যিনি আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন, অহংকার তো করবেন তিনি। তার নাম কি একটু আওয়াজ দিয়ে পড়ুন। তো তুমি আমি কিসের অহংকার? থাকবেই টাকা, থাকবেই বাড়ি, থাকবেই অট্টালিকা, কিচ্ছু থাকবে না। যাইতে হবে অন্ধকার কবরে। যেই কবরে যাবেন ওই কবরে তো, আরে ভাই, কোটিপতিকে যেই কবরে নামানো হবে, একটা রিক্সার ড্রাইভারকে সেই কবরে নামানো হবে, আমি বক্তাকে যেই কবরে নামাইয়া দিবে, ঠিক তেমন কবরেই আরেকজন ভ্যান চালককে নামায়া দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবকে যেই কবরে রাখা হবে, সেই কবরে এই এলাকার সাধারণ মুসল্লিরাও থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আরে আমার 3.5 হাত ঘর হবে, আপনারও 3.5 হাত ঘর হবে। আমার 3 টুকরো কাপড় হবে, আপনারও 3 টুকরো কাপড় হবে। এই এলাকার আম্মাজান ফাতেমাতুজ জোহরার 5 টুকরো কাপড় ছিল, এই এলাকার মা বোনদের ইন্তেকালের পরেও 5 টুকরো কাপড় হবে। আরে এছাড়া আর কিচ্ছু নিয়ে যাওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কেন তাকাব্বুরি, কেন পাওয়ার, কেন বড়ায় দেখাও? আরে আমার এই কোট, আমার এই পাঞ্জাবি, এই টুপি, হাতের ঘড়ি, এগুলো খুলে খুলে রেখে দিবে, খুলে খুলে রেখে দেবে, কিচ্ছু দিয়া দিবে না কবরে। খবর কি জানো না মুমিন? এই ফালাই দিছে রে, দিছে, ফালাই দিছে, 5 লাখ টাকা সম্পদ দিছে, বললাই না কই যাস তুই? আমাদের যে রাজগার কই জানোস না? হাম পাবলিক বুঝে না? আমার মোবাইল দিয়ে আছে 1.5 লাখ টাকা দিছে, লাইফ শেষ করে আজকে 1.5 লাখ টাকা নে টাকা দিয়ে ওই মুখী বাবারে লাইভ বন্ধ করে দে, আজকাল লাইভ দরকার নাই, বহু পয়সা দে। আনো মোবাইল লয়া বাবা, দাও মোবাইল দাও, বাজান দাও বাবা। ভাঙ্গালাইছে রে, ভাঙ্গালাইছে রে বাবা। দূরে যাও, সবাইকে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ আছে নাকি? বাইরা আমার বয়ান ছিল আমার নমরুদ্দার আলোচনায়। ও যুবক বাইরা, এই জন্য বলি আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো লাভ নাই। কে সেই সাদ্দাত, যেই সাদ্দাত আমার আল্লাহর খায়া, আল্লাহর পুরিয়া, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর সাথে পাল্লা দিল। হে আমার বাইরা, সাদ্দাত নিজেই জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো। নিজের জান্নাতে নিজে যাবে, আল্লাহর জান্নাতে সে যাবে না। আল্লাহ বলে রে সাদ্দাত, তুই জান্নাতে যাবি, তুই জান্নাত বানাইছো। সাদ্দাত কয় আমি জান্নাত বানাইছি। ও আল্লাহ, আল্লাহ তোমার জান্নাতে নাকি হুরগেলমান পাওয়া যায়, জান্নাতি একজন পুরুষের জন্য 70 জন করে জান্নাতি হুর দিবা। ও আল্লাহ, আমিও আমার জান্নাতে হুর বানায় রাখছি। বলে কেমন হুর জানো? সাদ্দাদের জান্নাতের হুর হলো জমিনের নর্তকী, জমিনের ব্যবসা, বাজারের মহিলাদেরকে তার বানানো জান্নাতে নিয়া সে তার জান্নাতের ভিতর হুর বানাইয়া রাখলো। আল্লাহ কয় তুই জান্নাত কমপ্লিট কর, খেলা আমি আল্লাহ শুরু করবো। যেখানে তোর খেলা শেষ, সেখানে আমি আল্লাহর খেলা শুরু। হ্যাঁ হ্যাঁ, ধরে আনেন, ধরে আনেন, ভাই তোর জ্বালা আজকা শেষ করে লাইছিস। এই আমার ভাইয়েরা, আল্লাহ কয় সাদ্দাত তোর খেলা শেষ, আমি আল্লাহর খেলা শুরু। সুবহানাল্লাহ কোন। সাদ্দাত জান্নাত কমপ্লিট করার পরে, জান্নাত বানায় কমপ্লিট, সাদ্দাত জান্নাতে যাবে, তার বানানো জান্নাত উদ্বোধন করবে। জান্নাত উদ্বোধন করার জন্য সাদ্দাত বাহন নিয়ে রওনা।
পিছন থেকে ডাক দিয়ে এক বৃদ্ধ লোক ডাকে, ও সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত কয় ভিক্ষা দেওয়ার টাইম নেই। পিছের থেকে মুরব্বী ডাকে, দাঁড়াও। এতে কয় ভিক্ষা দেওয়ার টাইম নেই। তো যা ভিক্ষা যখন দিবি না আজকে তোর ভিক্ষা আমি দিয়া দেব। এবার সাদ্দাত চলে গেল তার বানানো জান্নাতের সামনে গিয়া বাহন থেকে নাইমা সামনে গেটের সামনে, তার বানানো জান্নাতের গেটের সামনে দাঁড়ায় দেয়। ওই যে পিছে মুরব্বী বুইরা লোক ডাক দিছিল, সেই লোকটা ওই গেটের সামনে দাঁড়ায় রয়েছে। আরে কি তুমি না পিছের থেকে আমার ডাকছিলা, তুমি কেমনে আইলা এখানে? আমি বাহন নিয়ে আইলাম আর তুমি হাইটটা কেমনে আইলা? আমি হাইটে আসি না, আমি আল্লাহর কুদরতে আসছি। কে তুমি, কি তোমার পরিচয়? বুড়া লোক ডাক দিয়া কয়, আমার পরিচয় কি জানোনি সাদ্দাত? আমার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইল তুমি কেন? কয় জানো না আমি কেন আসি, আমার ডিউটি কি তুমি জানো না? বলে না এখনো ক্লিয়ার না। ও ক্লিয়ার কইরা দেয়, আমার ডিউটি হলো আমি মানুষের রূহ কবজ করি। আজকে তোমার রূহ কবজ করার জন্য আমি হাজির। সাদ্দাত কয়, ও আজরাইল একটু সময় দে, একটু সময় দে। আমি জান্নাতটা বড় মায়া করে বানাইছি, আমি বড় যত্ন করিয়া জান্নাত বানাইলাম। আমার জান্নাতে আমাকে ঢোকার জন্য একটু সুযোগ দাও। আজরাইল কয়, ও সাদ্দাত, সাদ্দাত আমি তোরে সময় দেওয়ার ক্ষমতা রাখি না। সময় যিনি দিতে পারেন তিনি একমাত্র আমার আল্লাহ। সাদ্দাত কয়, আজরাইল আল্লাহর কাছে একটু জিগাইয়া দেখো সময় দেওয়া যায় কিনা। আল্লাহ কয়, রে ও মালাকুল মউত আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ সাদ্দাতকে কম সময় দেই নাই। আমি আল্লাহ তারে কত সময় দিছি, কত মায়া করছি। আমি আল্লাহ তারে কি পরিমাণ দয়া করছি জানো রে মালাকুল মউত? বলে, আল্লাহ আপনি কি এমন দয়া করছেন, মরার আগে মানুষটারে একটা মিনিট সময় দিতে পারলেন। সাদ্দাত বেশি না, ভিতরে যাবে না, মাথা ঢুকায়া তার বানানো জান্নাতে একটু ডানে বামে সামনে একটু মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখবে। তারপরেও সময় নাই। আল্লাহ বলে, আজরাইল কেন সময় দিব না জানো? কেন? আল্লাহ বলে, ডাক দিয়া বলে, দয়ার মালিক বলতেছে, আজরাইল আমি আল্লাহ তারে কি পরিমাণ দয়া করছি। সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, ডুবে যাবে লঞ্চ স্টিমার। বিশাল সমুদ্রে স্টিমার ভেঙ্গে গেল, ঝড় তুফানে সব উড়াইয়া নিয়ে গেল। ঠিক এই মুহূর্তে সাদ্দাদের মায়ের গর্ভ থেকে সাদ্দাত ভূমিষ্ঠ হইল সেই ঝড় তুফানে। স্টিমার ডুবে লন্ডভন্ড হয়ে গেল। সাদ্দাদের মা ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ দিয়েই দুনিয়া ছাড়িয়া বিদায় মরিয়া গেল। কিন্তু সাদ্দাতকে আমি আল্লাহ কেমন দয়া করছি জানো? আমি আল্লাহ সমুদ্রের মধ্যে স্টিমারের একটা কাঠের তক্তার উপর সাদ্দাতকে উঠাইয়া তারে আমি বাসাইয়া বাসাইয়া আমি আল্লাহ সাদ্দাদের নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পর ওই মুহূর্তে একটা ভাগ হিংস্র জানোয়ার ওই পথ দিয়া যায়। হঠাৎ করে সাদ্দাদের ওয়াও ওয়াও কান্না শুনল ভাগ। আমি আল্লাহ সেই হিংস্র জানোয়ার বাঘের ভিতরে মায়া ঢুকায়া দিলাম। আমি আল্লাহ বাঘের অন্তরে দয়া ঢুকায়া দিলাম। আমি আল্লাহ বাঘের অন্তরে মায়া ঢুকায়া দেওয়ার পরে বাঘের দুধ খাইছেন কেউ? হ্যাঁ, আল্লাহ বাঘের দুধ সাদ্দাদের খাওয়াইছে।
আমি আল্লাহ বাঘের অন্তরে মায়া দেওয়ার পর বাঘ নিজে সাদ্দাদে না খাইয়া বরং সাদ্দাদের বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ তারে বড় বানাইলাম। আমি আল্লাহ সাদ্দাদের জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহ তারে আর সময় দিব না। নদীরে পার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমাপলক তোমায় নাহি গেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। সাদ্দাদ সমাপলক তোমায় নাহি গেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে খোঁজ খবর কি থাকিবে ববে। আহারে দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, দুনিয়া থাকার জায়গা না। আরে আমরা তো সহজ ইসলাম পাইয়াও বুঝি আমার মালিকের চিনি না, নবীকে চিনি না, নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে পারলাম না। যুগে যুগে কত বেঈমান কাফেরকে আমার আল্লাহ শেষ করিয়া দিল, আর দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কত নবী পয়গম্বর জমিনে পাঠাইল। আমার আল্লাহ নবী পয়গম্বর পাঠানোর কারণ কি জানো? নবী পয়গম্বররা আমার মাওলাকে চিনাইয়া দিবে। যদি নবী আমাদের নবী জমিনে না আসতো আমরা আল্লাহ বলতে কাউরেই চিনতাম না। লাফাইয়া বাসের আগায় গিয়া কি লাভ? অন্তরে যদি নবীর শানে গলত থাকে, অন্তরে যদি নবীর শানে তোমার বেয়াদবি থাকে, বায়েরা আল্লাহ আমার নবীকে ইজ্জতের চাদর দরিয়া উপরে টান দেয়। তোমার মতো দুই পাতার মৌলবি দাড়ি টুপি লাগাইয়া যদি নবীর ইজ্জতের চাদর দরিয়া নিচে টানো, খুদার কসম করে বলে যাই নূর নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানিয়া কোনো লাভ নাই। কারণ নবীকে ফুল পাওয়ার দিয়া দিছেন আমার আল্লাহ। আল্লাহ যারে উপর দিয়া টান দেয়, তুমি নিচে দিয়া টান দিয়া কিছুই করতে পারবা না। কারণ এমন এক নবী পেয়েছি, ওই মায়ার নবী তুমি আমি উম্মতকে ভুলে না। তুমি আমি উম্মত হইয়া কেমনে নবীকে ভুলিয়া গেলাম, কেমনে নবীর সুন্নতের টুপিটা মাথায় পড়তে মন চায় না। কেমন করে তুমি নবীর সুন্নতের দাড়ির মধ্যে খুর লাগাইয়া মায়ার নবীরে কষ্ট দিয়া কাঁদাও। কারণ নবী আমার জমিনে কম কান্না করে নাই রে বাবা। নবীর জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে নিজের চিন্তায় একদিনও কান্না করে না। কারণ নবীর গুনাহ নাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত পুত পবিত্র, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, আপনার গুনাহ নাই, আপনার কোনো অন্যায় নাই। আরে মশা মাছি যেই নবীর শরীর মুবারকে বসা হারাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মশা মাছি পর্যন্ত নবীর শরীর মুবারকে বসা হারাম। কেমন পুত পবিত্র নবী আমার, যেই নবীর প্রস্রাব পায়খানা পবিত্র। এক সাহাবী নবীর প্রস্রাব খাইয়া বেহেশতি হয়ে গেছে, আরেক সাহাবী নবীজির মরা রক্ত খাইয়া তার জাহান্নাম হারাম করে ফেলেছে।
আরে বাবা, আমার নবীর যা ছিল সব পৌত পবিত্র। নবীর জিন্দেগিতে কোনো কালি নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতে কোনোদিন কাউকে কটু কথা বলে নাই, গালি দেয় নাই। আমার নবী এক ইহুদির বাড়ি যাইয়া কূপ থেকে পানি উঠাইতে যাইয়া কূপের ভিতরে বালতিটার রশি ছিঁড়িয়া পড়িয়া গেল। আল্লাহর হাবিবের নুরানি নুরানি গাল মুবারকে কষাইয়া একটা থাপ্পড় বসায় দিছে ইহুদি। মদিনার নবী আমার নিজের গালের মধ্যে হাত না দিয়া ইহুদির হাতে ধরিয়া ডাক দিয়া কয়, রে ভাই, তুই যে আমার সর্দি তোর হাতে ব্যথা পাইছো নি। আমার নবী কেমন দয়ার সাগর। ওই ইহুদি তো এবার একটু টনক নড়লো। নূর নবীজির গাল মুবারকে থাপ্পড় বসাইয়া দেওয়ার পরেও নবী প্রতিবাদ করে নাই। আহারে, সে তো কোনো সাধারণ মানুষ না যে এই মানুষটারে মারার পরে উল্টা প্রতিবাদ করার কথা ছিল, সে প্রতিবাদ করে নাই। আহারে, নবী যদি আমার একবার আল্লাহকে বলতো, রে আল্লাহ, রাগ করিয়া যদি বলতো ধ্বংস করে দাও, জমিনটা আমার আল্লাহ উল্টায়া দিত, উলট পালট করিয়া দিত। নবী আমার বদদুয়া দেয় নাই। কত কাফের বেদিন বেঈমানেরা নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। তোমার আমার আদর্শ কেন এত নাপাক হয়ে গেল? তুমি আমি না নবীর খাঁটি উম্মত দাবি করি, আশিক দাবি করি, কেন নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগাইতে পারলে না? ও আমার যুবক ভাইরা, কত কত কাফের বেদিন বেঈমানেরা নবীরে কম কাদান কাদায় নাই। আল্লাহ বলে, নবী আপনি একবার খালি আমি আল্লাহর দরবারে বলেন, আমি আল্লাহ উহুদের পাহাড়টা ভেঙ্গে বেঈমানের মাথার উপর ফেলে দিব। নবী বলেন, না গো আল্লাহ, না। ও আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতরা বুঝে না, আমি নবীকে তারা চিনে না। যদি চিনতো আমি নবীকে তারা কোনোদিন কষ্ট দিত না, আঘাত দিত না। ভাইরা আমার, ওই নবী তুমি আমি উম্মতকে তো ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। তুমি আমি কেমনে ওই নবীরে ভুলিয়া রইলাম রে বাবা? দুনিয়া কিছুই না রে ভাই। ওই নবী আমার জমিনে তুমি উম্মতকে ভুলে না। তুমি উম্মত নবীকে যদি ভুলিয়া যাও, তাইলে কি জবাব দিবা কবরে? কি হালাত হবে কবরে? ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও মা, ও মা, ও মা, মাইকেরা ওয়াজ পাইতেছেন রে মা। ও আমার পর্দার আলের আম্মা জানেরা, আম্মা জান ফাতেমা তো জোহরাও তোমার জন্য হাত বাড়ায় রাখছে। আম্মা জান ফাতেমা জান্নাতে পা রাখবে না একটা আশেক মহিলা রাখিয়া, যে এই মহিলাগুলি বেপরদায় চলে নাই, হারাম খায় নাই, স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই, বেপরদায় চলে নাই। ওই মহিলাগুলোরে নিয়ে নিয়ে আম্মা জান ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দানি তার জান্নাতে নিয়ে যাবে। ও আমার ভাইরা, ও নবীর আশেক যুবক ভাইরা, তোমরাও যদি নবীর আশেক হইয়া নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা চালাও, জান্নাতে পুরুষদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন হাত বাড়ায় রাখছে। তোদের ছাড়া আমি জান্নাতে যাব না, আমার নানার উম্মতেরা কয়। মা ফাতেমা ডাকে, আমার বাবার উম্মতেরা কয়, ও মা, ও মা, ও মা, স্বামীরা বাধ্য হইয়েন না রে মা, বেপরদায় বাজারে যাইয়েন না রে মা। ও মা, রাগ করিয়েন না, গুসা করিয়েন না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সারা রাত বসিয়া বয়ান শুনিয়া কি লাভ? বয়ান যদি তোমার কান দিয়া এক কানে ঢুকলো, অন্য কান দিয়া বের হয়ে যায়, বয়ান শুনিয়া কোনো লাভ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বড় পীরের মাও মা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির মাও মা, আমার মাও মা, এই এলাকার মসজিদের ইমামের মাও মা। ও মা, ও মা, তুমিও একজন মা। ও মা, মনটা কি চায় না তোমার সন্তানটার আলেম বানাইবা? মনটা কি চায় না 5 জন সন্তান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানাইবা? ও মা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আজকাল দেখি অনেক মা বোনেরা সন্তান গর্ভ থেকে জমিনে আসার পরই
সন্তানটা যখন ওয়া ওয়া করিয়া কান্দে, আমি দেখছি মা বোনেরাও আছেন, অনেক সময় আমার যুবক ভাইয়েরা যারা বাবা হইছেন, বাচ্চাটা কান্না করলেই বাচ্চার কানের কাছে নিয়ে আপনি লাগায়া দেন ডিজে গান, লাগায়া দেন কার্টুন বা নাটক, বাচ্চার কান্না থামবে এই আশায়। না রে যুবক, এই অন্যায়, এই ভুল আর করিস না, করিস না, করিস না। তুই যদি তোর সন্তানের সামনে নাটক বা সিনেমা লাগায়া দেস, তুই দেখবি তোর সন্তান উপযুক্ত হওয়ার পরে মোবাইলে পর্নোগ্রাফি দেখবি, ডিজে ডান্স দেখবি। ওই সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা সম্ভব হবে না। সন্তানটা যখন তোমার সন্তানটা যখন কান্না করবে, তখন গান না দিয়া তুমি তোমার সন্তানটাকে এই মোবাইলের মাধ্যমে ভালো কিছু লাগাও। বলতে কি লাগাইবা? সূরা আর রহমান, সূরা বাকারা, সূরাতুল ইয়াসিন লাগাইয়া দাও। সন্তানের কানের কাছে আয়াতুল কুরসিটা বাজাইয়া যখন তুই রাখিয়া দিবি, আমি বলিয়া গেলাম, গ্যারান্টি দিয়া লেখা রাখ, তোর সন্তানের কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে কোরআনের বরকতি। পরীক্ষা করিয়েন, বিশ্বাস না হলে পরীক্ষা করিয়েন। বাচ্চা কান্না করলে কানের কাছে কোরআন তেলাওয়াত লাগাই দিবেন, দেখবেন নিঃসন্দেহে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। এই সন্তানটা বড় হলে কুতুবুল আলম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হয়ে যাবে। জন্মের শুরুতেই বাচ্চার কানে ডিজে লাগাই দিছে, হ্যাঁ বড় হইলে তো হ্যাঁ তো সিনেমার নায়ক হইব, তো চুল কাটটা ডিজে হইবই। হ্যাঁ, আর কোরআন তেলাওয়াত লাগাই দিবি, দেখবি তোমার সন্তান উপযুক্ত হওয়ার পরে কোরআন পড়বে। তুমি বাপ মা মরে যাওয়ার পরে অন্ধকার কবরে তোমার আমার জন্য দাঁড়াইয়া দাঁড়ায় এই কোরআনওয়ালা সন্তান দোয়া করবে। 5টা সন্তান, 5জন সন্তানকে আলেম বানান লাগবে না বাবা। 4টা সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পুলিশ অফিসার বানান, যা মন চায় বানান। অন্তত 4টা 5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে কোরআনের সবক দেওয়ান, কোরআনের হাফেজ বা মাওলানা বানান। মনটা কি চায় না রে বাবা? মনটা কি চায় না রে পর্দার আড়ালের মা? তোমার সন্তানের আজানের আওয়াজ পাইয়া মানুষ মসজিদে দৌড়াবে। মা, মনটা কি চায় না তোমার সন্তানের পিছে হাজার হাজার মানুষ জুমার দিন জুমার নামাজের সিরিয়ালে দাঁড়াবে? মনটা কি চায় না গো মা, তোমার সন্তান এইভাবে ময়দানে বয়ান করবে, হাজার হাজার মানুষ চোখের পানিটা ছেড়ে দিবে আল্লাহ নবীর মহাব্বতে? ও মা, কে সেই বড় পীরের মা সন্তান গর্বে নিয়ে আপে পর্দায় তো যায় নাই? মা সন্তান গর্বে নিয়ে কোরআন পড়ে, 18 পারার কোরআন মা পড়ল। সন্তান আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পর বড় হইলেন, সন্তানটারে নিয়ে মাদ্রাসার মক্তবে দিলেন। মক্তবের ভিতরে শিক্ষক পড়ায় 1 আয়াত, আব্দুল কাদের পরে তার 2য় আয়াত, অ্যাডভান্স আগে থেকে 1 আয়াত করে অ্যাডভান্স। সুবহানাল্লাহ। উস্তাদ পড়ায় পর আলিফ, আব্দুল কাদের পরে বা, মারহাবা। উস্তাদ পড়ায় সূরা ফাতিহা, আব্দুল কাদের জিলানী পরে সূরাতুল বাকারা। উস্তাদ এবার চমকে গেল, লম্বা আলোচনা সংক্ষেপে গুছাইতেছে। উস্তাদ এবার সন্তান আব্দুল কাদেরকে নিয়ে মায়ের কাছে গেলেন। পর্দার লাল থেকে আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা, আপনার সন্তানকে আগে কোনো মাদ্রাসায় পড়াইছেন নাকি? মা বলে না না। কেন? আপনার সন্তান কিভাবে করে করে কোরআন শিখলো? মা কয় আমি নিজেও জানি না। আব্দুল কাদের বলে, রে আম্মা জান, আপনার গর্ভে থাকা অবস্থায় আপনি আমারে গর্ভে নিয়ে কোরআন পড়ছেন। আমি আব্দুল কাদের, আপনি গর্ভে আমারে রাখিয়া 1 পারা নয়, 2 পারা নয়, 18 সিফারার কোরআন পড়েছেন। 18 পারার কোরআন পড়ার বরকতে আমি জমিনে 18 পারার হাফেজ হয়ে আগমন করলাম। মাগো, তুমি যদি 30 পারা আমারে গর্ভে রাখিয়া পড়তাম, আমি আব্দুল কাদের 30 পারা দুনিয়ায় শিখিয়া গর্ভ থেকে জমিনে আসতাম। সুবহানাল্লাহ। কে সেই খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমারি রহমাতুল্লাহ আলাইহি। আর খাজা গরিব নওয়াজের মা বলেন, আমি আমার এই মাইনুদ্দিনকে কোনদিন আমি আমার সন্তানকে উযু ছাড়া দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ।
মা বলেন আমি আমার সন্তানকে স্তনের দুধ পান করাইছি, মাইনুদ্দিন কি এমনি মাইনুদ্দিন হইছে নাকি? আরে দিনের গোলাম, ইসলামের গোলাম কি এমনি হইছে নাকি? আল্লাহর বলি এমনি হইছে নাকি? মায়ের বরকত থাকা লাগে, বাবার কর্ম থাকা লাগে। মা বাবা যেমন সন্তানটা হবে এমন। আরে মা ভালো না, খারাপ ভালো না, সন্তান কি ভালো হবে নাকি? সন্তানটারে তুমি শিখাইবা, তুমি কেমনে চালাইবা ভবিষ্যতে তোমার শিক্ষা দেওয়া লাগবে। সন্তান ভূমিষ্ঠ হয়ে শিখবে না, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, মসজিদ মাদ্রাসায় পাঠাও। সন্তানটারে শিশুকাল থেকে হাতে ডিজে গান লাগায় মোবাইল ধরায় দিয়েন না রে মা। ও মা, রাগ করিয়া কোনো লাভ নেই, গুসা করিয়া কোনো লাভ নেই। মা গো মা, মনটা কি চায় না তোমার সন্তান আলেম হবে? তুমি মারা যাওয়ার পর আমার মতো ইমাম, আমার মতো হুজুর ভাড়া করে আনা লাগবে না। তোমার সন্তানটারে যদি আলেমে দিন বানায় যেতে পারো গো মা, অন্তত কোরআনের হাফেজ বানায় যদি তুমি মরতে পারো গো মা। ও বাবারা, সন্তানটারে আলেম বানায় যদি মরতে পারো, তোমার সন্তান তোমার জানাজা দিবি। তোমার সন্তান বাবা তোমার জানাজা পড়াবে, তোমার সন্তান তোমার গোসল করাবে। ও বাবা, মনটাকে চায় না সন্তানটার কোরআনওয়ালা বানায় কবরে যাইবা? যেই সন্তানটা মা বাবার জানাজা পড়াইতে পারলো, ওই মা বাবার কপাল কত ভালো। যেই সন্তানটা মা বাবার জানাজা পড়াইতে পারলো, কবরের কিনারায় হাত উঠে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করলো, ওই মা বাবার কপাল কত ভালো। ও মা, ও বাবারাও, এই জন্য বলি বাবা, তওবা করেন, বেশি বেশি তওবা করেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান। 5 জন সন্তান, একটারে আলেম বানান, 4টারে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানান, সমস্যা নেই। এই আমার যুবক ভাইরা, এই যুবক, এই যুবক, এই যুবক যেটি রাস্তায় দাঁড়ায় আছো, এই তোর মতো বহু যুবক মরে গেছে রাস্তায় রেল অ্যাক্সিডেন্টে, তোর মতো বহু যুবক বাইক অ্যাক্সিডেন্টে রাস্তায় মরে গেছে। খবর পাও না? মরবি যে খবর আসেনি? তুই নিজে জানো নি একটু পরে বাইচা থাকবি? তুই হায়াতের গ্যারান্টি আছে? আরে ভাই, খবর পান না আপনাদের ভৈরবে? ভৈরব ট্রেন দুর্ঘটনায় আমি দেখেছি কত মানুষের লাশ। ওই দিন আমি চট্টগ্রাম প্রোগ্রামে যাব, এই রেল লাইন দিয়ে আসতেছিলাম, টাকা দেখলাম কত যুবকের লাশ রেল লাইনে পড়ে আছে। চেহারা চেনা যায় না, চোখের জায়গায় চোখ নাই, হাতের জায়গায় হাত নাই, পায়ের জায়গায় পা নাই। কিসের বড়াই, কিসের তাকাব্বুরি করো রে যুবক ভাই? এখনো কি অন্তরে মরণের ভয় নাই? এখনো কি তোমার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকে না? দুনিয়া কিছু না, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করিও, এই বিছানা কবরে থাকবে না, এই বালিশ কবরে থাকবে না। শীতের রাত চলিয়া যায়, তুমি ল্যাপতোষক কম্বল ছাড়া ঘুমাইতে পারো না। কবরে যখন চলিয়া যাইবা, ওই কবরে ল্যাপতোষক কম্বলের কোনো ব্যবস্থা থাকবে না। হিসাব মিলাইও। আমি আমার জিন্দেগিতে কত অ্যাক্সিডেন্ট দেখলাম রে বাবা। সিলেটের দিকে যাব, হবিগঞ্জের দিকে যাবার পরে হাইওয়ে রোডের মধ্যে তাকায় দেখলাম আমার গাড়ির সামনে একটা বাস আমার প্রাইভেট কারকে ওভারটেকিং করিয়া একটা মোটর সাইকেল 2টা যাত্রী ওভারটেকিং দিয়ে আমাদের প্রাইভেট কারের সামনে গিয়া এবার স্লো করলো। আমাদের সামনেই এনা বাস, এনা পরিবহনের পিছনে এবার মোটর সাইকেলের পিছনে আবার আমি ছিলাম পালসার গাড়ি মোটর সাইকেল। তাকায় দেখলাম পালসার নিয়ে যুবক ছেলেটা আমাদের ওভারটেক করিয়া সামনে যাওয়ার পরে এবার এনা গাড়িকে ওভারটেক করল। এনা অনেক দ্রুত গতিতে গাড়ি চালায়। এনাকে যখন ওভারটেকিং করতে গেল তাকায় দেখলাম
সামনে থেকে এমন জোরে একটা বাস, এমন জোরে একটা ট্রাক, এনাকে ওভারটেক করা মাত্র ট্রাক দেখলাম আসতেছি, মোটর সাইকেল ওভারটেকিং করে ঢুকাইলো, ট্রাক আইসা বরাবর সামনে মারিয়া দিল। টাকা দেখলাম মোটর সাইকেল উড়িয়া গিয়া নিচে রাস্তার নামায় পড়িয়া গেল। যাত্রী যে দুইটা ছেলে ছিল যুবক, টাকা দেখলাম সঙ্গে সঙ্গে নিমিষেই চুরমার হয়ে গেল। আমি এবার গাড়িকে বললাম থামাও, গাড়ি সাইড করো, গাড়ি সাইড করিয়া টাকা দেখলাম, দেখিয়া আমার প্রেসার হাই হয়ে গেল, সারা শরীরে ঘাম ছুটতেছিল। তাকে দেখলাম দুইটা ছেলে ছিল, দুইটা ছেলের মধ্যে একটা ছেলে আর জীবিত নাই, চাট পারতে পারতে জমিন থেকে বিদায় হয়ে গেল। তাকে দেখলাম মাথার জায়গায় মাথা নাই, মুখটা চেনা যায় না, মুখটা থেতলাইয়া গেছে, হাত পাগুলো থেতলাইয়া গেছে। মিথ্যা বলতেছি না রে বাবা, কসম করে বলি মিথ্যা বলতেছি না। বিশ্বাস কি হয় না? ইউটিউব পাড়ায়, ফেসবুক পাড়ায় অনেকেই তো নিউজ দেখেন। এরে বাবারা, ও যুবক ভাইয়েরা, আর অন্যায় পথে পা বাড়াইস না। মানুষের হায়াত মাউতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাইয়েরা। মানুষের দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। এই জন্য বলি ও যুবক, তওবা কর, আর আমার মালিকের দরবারে পারলে চোখের পানিটা ছেড়ে দিয়া আল্লাহর কাছে বল, ও আল্লাহ গুনাহ করিয়া ফেলেছি, অন্যায় তো করিয়া ফেলেছি, নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় তো পড়তেই পারলাম না, দাড়ি কাটিয়া নবীরে কম কাদান কাদাই নাই রে আল্লাহ। তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন, আল্লাহর দরবারে ক্ষমা চান। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, কবর আপনার আমার অপেক্ষায় আছে। কবর ডাকে আয় আয় বান্দা আয় আয়, তুই আমি কবরে কোন সময় আসবি? কবরের মাটি তোমারে আমারে ডাকতেছে। যদিও আপনি আমি শুনি না, কবরের মাটি বড় আমাদের উপর বিরক্ত হয়ে গেছে, মাটি আমাদের উপর বড় নারাজ হয়ে রয়েছে, বড় বিরক্ত হয়ে রয়েছে। জমিনের মাটিকে আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়া দিলেন। যদি দুনিয়ার মাটি জমিনের মাটির রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা না দিতেন, জমিনের মাটি আপনারে আমারে গ্রাস করে ফালাইতো। আমরা যেই পরিমাণ অন্যায় করি, অবিচার করি, হানাহানি মারামারি কাটাকাটি করি, অন্যের হক নষ্ট করি, এতিমের হক নষ্ট করিয়া যেইভাবে মানুষ খায়, জমিন মাটি এমন অভিশাপ দেয়, বান্দা বান্দি তোমরা বুঝো না, কিঞ্চিত পরিমাণও মাপ নাই, মাওলার দরবারে জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। এখনো সময় আছে, আমি বলি যা হবার তা হয়ে গেছে, ভাবিয়া কোনো লাভ নাই। সুদের গুনায় জিন্দেগিটারে নাপাক বানাইছেন, মায়ের সাথে জিনার মতো গুনায় লিপ্ত হইছেন, সুদ খায়া গুনাহ করছেন, আমি বলবো সমস্যা নাই। মানুষের কষ্ট দিছেন, মানুষের কাছ থেকে ক্ষমা চায় নেন, আমি বলি সমস্যা নাই। এরে বাবারা, নামাজ সারিয়া আমার মাওলার সাথে গাদ্দারি করছেন, আমি বলি সমস্যা নেই। নবীর সুন্নতের দাড়ি কাটিয়া নবীরে কান্দাইছেন, আমি বলি আর সমস্যা নেই। এই মুহূর্তে এই মাহফিল থেকে যদি নিয়ত পরিশুদ্ধ করিয়া তওবা করিয়া নিতে পারো, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, হারাম খাবো না, আর সুদের খাতায় নাম লাগায়া জিন্দেগিটারে নাপাক বানাবো না রে আল্লাহ। তওবা করেছি, আর নবীর সুন্নতের দাড়িটারে কাটিয়া নবীর আর কষ্ট দেব না। তওবা যদি করতে পারো, হারাম খাইবা না, নিয়তকে পরিশুদ্ধ করিয়া যদি তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা তুই তোর গুনার দরজা খুলিয়া রাখছো, আমি আল্লাহ তোর জন্য তওবার দরজা খোলা রাখলাম। আয় বান্দা আয়, তুই রাত 12টার পরে যখন আমি মাওলার দরবারে তওবা করে নাও, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রথম আসমান থেকে অপেক্ষা করি। আয় বান্দা আয়, রাত 12টার পরে সবাই ঘুমায় গেল, কিন্তু যারা না ঘুমাইয়া আমার মাওলার জন্য পাগল পারা হইয়া বসিয়া আছে, আল্লাহ বলে ও বান্দা বান্দি, তুই রাত গভীরে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও,
আমি আল্লাহ প্রথম আসমান থেকে তুই বান্দা বান্দিরে 10 বার করে সাড়া দিতে থাকি, আয় বান্দা আয় আয়, আমি আল্লাহকে আর বলিয়া থাকিস না রে বান্দা। বাবারে গত বছর মাহফিল ছিল, কত মানুষ জমিনে জীবিত ছিল, এই বছর মাহফিল চলতেছে, কত মানুষ কবর দেশের বাসিন্দা হয়ে গেল। আজকে কবরবাসীদের স্মরণে মাহফিল 26 বছর যাবতে আয়োজন চলতেছে রে বাবা। ও ভবানীপুরের মানুষেরা, আগামী বছর নিশ্চয় 27তম মাহফিল চলবে। কেউ না কেউ আয়োজন সাজাবে, এই এলাকার মানুষেরা মিলিয়ে আয়োজনটা সাজাবে, কমিটির ভাইয়েরা। এমনও তো হতে পারে আগামী বছরের মাহফিল চলবে, কে জানি অন্ধকার কবরের যাত্রী হয়ে পড়ে থাকে, বলা যায় না। আজকে কত মুরব্বী বাবাদের দাড়িগুলো পাকিয়া সাদা হয়ে গেল। এই দাড়িগুলো একদিন আমার মতো কচকচে কালো ছিল, আজকে দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল। ও বাবারা, আমি বলি দাড়ি পাকে নাই, দাড়ি পাকে নাই, হায়াত শেষ হয়ে গেছে, জিন্দেগির হায়াত শেষ পর্যায়ে চলে আসছে। ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আম্মু তোমার চুল পেকেছে, ছেলে বলে বাবা তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসে। কেউ জানে না আমার মনে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাবারা, এই জন্য মরার আগে ইমানটাকে পরিশুদ্ধ করিয়া নাও, আমল করো নেক আমল, ইমান পরিশুদ্ধ করিয়া নেক আমল চালাই। বাবারা, আর গুনার পথে যাইও না, আর বেপরদায় চলিও না, হারাম খাইও না, অন্যের হক নষ্ট করিও না। তওবা করো, তওবা করো, তওবা করো। খাঁটি তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। দয়ার মালিক যারা হাত উঠায় দিছে তাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় ঘরে ফেরা দেন। আয় রাব্বাল আলামিন, আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ গো, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে নামাজি বানায় দেন, ঈমানওয়ালা বানায় আমাদেরকে মরণ দিয়েন গো আল্লাহ। তওবা করেছি, তওবা করেছি, খাঁটি দিলে তওবা করেছি। আস্তাগফিরুল্লাহাল আযীম। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যেই নবী আপনার আমার কবর হাসর মিজান ফুলসিরাতে কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়ায়া ওই নবীরে সালাম জানাইয়া নবী সালাম আলাইহি।